তিন নম্বর বান্দার কি হবে জানুনি? বান্দার কি হবে জানুনি রে? বান্দার এমন অবস্থা হবে, বান্দার কি হবে বলে, বান্দা এমন পিপাসক্ত অবস্থায় মারা যাবে, সারা পৃথিবীর মানুষ পানিগুলো যদি বান্দাকে পান করানো হয়, তারপর বান্দা আর পিপাসা মিটবে না। এর দুনিয়ার মানুষরা শুধু তাই না, ওই ব্যক্তিকে কবরের মধ্যে যখন লাগানো রাখা হবে, বলে বেনামাজিকে আল্লাহ রাসূল বলেন, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখানো হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরে হাত দিবে গিয়ে অপর পাজরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এক নম্বর শাস্তি হয়ে যাবে কবরে। এটা আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, বেনামাজি এক নম্বর শাস্তি কবরের মধ্যে। দুই নম্বর শাস্তি হবে কি বলে, দুই নম্বর শাস্তি হবে কবরের মধ্যে যখন ওই আল্লাহর বান্দাকে রেখে দেওয়া হবে, জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। দুনিয়ার মানুষে আজকে কবরের যাত্রী, আমরা কবরকে বিশ্বাস করি না, কবরে আমরা যাইতে হবে এটা আমাদের চিন্তা নাই, সাবেক নাই। কবর দেখলে গেলে হম করে কাঁদছো, জিজ্ঞাসা করে ভাই কবর দেখলে এত কান্না করো কেন? ডাক্তার বলে ভাই, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, একটা শত্রুর পাশার লোক যদি দেখে যে আমি আগুনের মধ্যে পড়ে যাইতেছি, মানুষগুলো আমি যখন আগুন আগুন করে চিৎকার করবো, মানুষগুলো দৌড়ে চলে আসবে আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু কবর আমার একটা জায়গা, একবার যদি কবর মধ্যে আগুন লেগে যায়, দিবার জন্য আর কেউ আসবে না। দুনিয়ার মানুষ জানো যে জন্য কান্না করে, দুনিয়ার মধ্যে একটা পাশার লোক যদি, যত পাশার ওয়ালা লোক হোক না কেন, যদি মায়ের যাওয়া স্টার্ট করে, তার চোখের, আমার চোখের পানিতে আমার আওয়াজ যখন তার কানে দেয়, তার মন একটু ভুলবে। আবার যদি অন্য কেউ বাঁচাইতে আসে, কিন্তু আবার যদি একবার মার শুরু করে যায়, কেউ আসবে না বাঁচাইতে, কি অবস্থা হবে আমার কবরে? কবরে আমি কি দিয়ে যাব? এই জন্য আমি কবর দেখলে আমল করে কান্দি। আজকে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি চলতেছ, আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তুমি আজকে দুনিয়ার মধ্যে তুমি চলতেছ কেমনে? তুমি এমন আমার গোলামি করো না, আমার দাসত্ব করো না। আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে বলে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। এ বান্দা, তুমি কেমনে আমার ইবাদত করো না, আমার বندگی করো না? আমি কি তোমার বসবাসের জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাকে বসবাস করার জন্য এই জমিনটাকে আমি তোমাকে বসবাস করার জন্য উপযোগী বানিয়ে দিই নাই? বলেন দেখি, জমিনটা কে বানিয়েছেন? এই জমিন কিন্তু একদিন আল্লাহর কাছে নালিশ দিবে। বান্দা, আজকে আমি আর তুমি ক্ষমতা বাড়াই দেখাই, ক্ষমতার অহংকারী করি, আরে হাসর ময়দানে কি হবে জানি? আল্লাহু আকবার। আল্লাহ আমার তোমার সামনে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আজকে তারা যারা দুনিয়ার মধ্যে অহংকার দাপট নিয়ে চলো, মনে করতেছে গুনাহ করছে, কেউ দেখে নাই, কেউ শুনে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন নাযিল করে বলে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা মনে করে রাত্রেবেলা গভীর ঘরের মধ্যে ঢুকে আমরা মোবাইলে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে বান্দা লিপ্ত থাকে, মনে করে কেউ দেখে না। কিন্তু হাসর ময়দানে দুনিয়ার গুনাহগুলা, দুনিয়ার থাকা অবস্থায় যে গুনাহগুলা করলো কেউ দেখে নাই, কিন্তু বান্দা মনে করে আমি বেঁচে গেলাম। হাসর ময়দানে আমি আল্লাহ তাআলা বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, তোর কিতাব তুই আজকে পড়,
পরে পরে তুই দেখ তোর আমল নামায় কয়টা নেকি আর কয়টা বদি। আমি কিছু বলা লাগবো না, আমি তোকে বলুন না যে ওই গুণা করছিস না সেই গুণা করছিস, আজকে তোর সামনে আমি খুলে দিলাম তোর আমল নামা, তুই পরে পরে দেখ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন কি জানেননি ও বান্দা, এরপর আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। বান্দাকে যখন আল্লাহ কিতাব দিবেন, বান্দা কিতাব খুলে খুলে যখন পড়বে তখন নিজেই নিজেকে প্রশ্ন করবে, হাই হাই আমি এত গোপনে অন্ধকারে এমন জায়গায় গুনাহ করছি, কেউ দেখে নাই। আমার এমন কিরা কেমন কিতাব রে, আমার ছোট থেকে ছোট বিন্দু থেকে বিন্দু এক চাররা পরিমাণ গুনাহ পর্যন্ত ছাড়লো না, এক চাররা পরিমাণ নেকি পর্যন্ত ছাড়লো না। তাহলে আজকে আমরা যে গুনাহকে পাল্লা দিয়ে করতেছি, মাওলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিকমতো মানতেছি না, তাহলে আমার আপনার কি হবে বলেন? আমার আপনার কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন আলামনা জাআলিল আরদা বিহাদা, এরে বান্দা তুই যে আমার হুকুমগুলো মানস না, আমার হুকুমগুলো তুই মানস না, আমি তোকে বসবাস করার জন্য জমিনটাকে বানিয়ে দিলাম, এর মধ্যে বসবাস কর, চল ফির খা, যেমনে চলে যেমনে মন চায় সেমনে চল, তোরা আমার হুকুম মেনে চলিস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস, হালাল হারাম বেঁচে চলিস, মানুষকে কষ্ট দিস না, পরনিন্দা করিস না, মানুষের ক্ষতি করার চেষ্টা করিস না। তোরা বেকার এই বান্দাগুলোকে বলে যে যত বড় আমার হুকুম মেনে চলবি আর আমার নেয়ামত গুলো তুই ভোগ করবি। তো কই আমরা তো সেগুলো করতেছি না। তাহলে কবরের মধ্যে আমাদেরকে বেনবাজিকে সর্বপ্রথম যে শাস্তি, এক নম্বরে দুই পাশের মাটির চাপ দিবে, দুই নম্বরে কবরের মধ্যে আগুন জ্বালায়, তিন নম্বরে কি হবে? তিন নম্বর আল্লাহ রাসূল বলেন, তিন নম্বর ওই ব্যক্তির কবরের মধ্যে একটা সাপ দেয়া দিবেন। বলে সাপটা কি হবে? বলে সাপটা চক্ষু হবে আগুনের, চক্ষুটা কিসের হবে? আগুনের হবে। আর বলে ওই সাপের দাঁত হবে লোহার, একটা কামড় দেবে বান্দা 70 গাছ মাটির নিচে চলে যাবে। বলে কয়দিন কামড়াবে? কতক্ষণ কামড়াবে? বলে বছর থেকে বান্দাকে দংশন করতে থাকবে একবারে জোহর পর্যন্ত। বলবে এ বান্দা, যখন তুমি জোহরের ফজরের নামাজটা পড়ো নাই, আল্লাহ তাআলা আমাকে বলছে ফজর থেকে একবারে জোহর পর্যন্ত তোমাকে কামড়াইতে, তোমাকে দংশন করতে আঘাত করতে থাকবো। এমন কি বান্দা জানি জোহরে যখন জোহরের রক্ত তুমি ত্যাগ করছো, জোহরও তুমি পাও নাই, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর, এমন করতে করতে বান্দা চলতে থাকবে চলতে থাকবে। এই জন্য বলি যা করো না করো বান্দা, আল্লাহ বলে আমাকে আপনারা তুমি স্বীকার করলে এক নম্বর বান্দা তুমি নামাজ কায়েম করতে হবে, নামাজটা ঠিক মতো করবা। কি করতে হবে? নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। কিন্তু আমরা সেই নামাজের প্রতি আমরা অত্যন্ত অলসতা করি, নামাজের প্রতি অত বেশি আমরা আগ্রহ না, গুনাহের প্রতি আমরা যত্ন। আল্লাহ তাআলা কোরআনে বলতে পারে বান্দা জানলে নামাজ পড়লে কি লাভ, নামাজ পড়লে কি লাভ, কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাহশা কাজ থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। কিন্তু কই নামাজ পড়লে আল্লাহ বলছে গুনাহের কাজ থেকে হেফাজত করবে, কিন্তু নামাজ পড়ে বান্দা সুদ খায়, নামাজ পড়ে বান্দা ঘুষ খায়, নামাজ পড়ে বান্দা মিথ্যা কথা বলে, নামাজ পড়ে বান্দা পরনিন্দা করে, নামাজ পড়ে বান্দা বিভিন্ন গুনাহের মধ্যে জড়িত থাকে। তাহলে বান্দা নামাজ পড়লে আবার কই বান্দা তো ঠিকই নামাজ পড়ে, তাহলে গুনাহের কাজগুলো বান্দা থেকে কেমনে হয়? এ বান্দা
আল্লাহ তাআলা যেই নামাজ পড়তে বলছে সেই নামাজ আমার দ্বারা তোমার দ্বারা হয় না। নামাজ কবুল হইতে পারে তিনটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর, বান্দা তোমার জবানটা ইবাদত করতে হবে। কি করতে হবে বলেন না? কি করতে হবে? জবান ইবাদত করতে হবে। এই মুখের দ্বারা তোমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো। এ বান্দা, তোমার জবানটাকে তুমি হেফাজত করো। বান্দারে পবিত্র জবান দিয়ে তুমি নামাজ পড়ো। আল্লাহ তাআলা তুমি যদি পবিত্র জবান নিয়ে নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এই নামাজের দ্বারা পুরোপুরি সকল গুনাহ থেকে হেফাজত করব। আজকে নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচতে পারে না। কেমনে বাঁচবো? বান্দা মিথ্যা কথা বলে, বান্দা গালিগালাজ করে, সুদ খায়, ঘুষ খায়, জবানটা অপবিত্র করার কারণে আল্লাহ বলে, বান্দা আমি যেরকম পবিত্র আমার নামগুলো এরকম পবিত্র। এ বান্দা, তুমি যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি বলো জানি? খালি আমাদের মধ্যে বলে আসছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মালিক, সকল প্রশংসা তোর জন্য, তোমার জন্য। আমরা সকল প্রশংসা কার জন্য? বলেন না, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যদি সকল প্রশংসা হয়ে থাকে, আল্লাহর নামটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র নাম। যা যুক্ত হবে কি দিয়া? পবিত্র জবান দিয়া। কিন্তু যখন অপবিত্র জবান দিয়া নাম ডাক দিই আল্লাহকে, বান্দারে আমি তখন তোমার এই নামে সাড়া দিতে চাই না। তার কারণটা কি জানেননি? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা বলছি, বান্দারে হায়াত রিজিকের দরকার, আমি রিজিক দিব তোমাকে। বিপদ থেকে বাঁচতে চাও, বিপদ থেকে বাঁচাইয়া দিব। অসুখ বিসুখ থেকে তুমি বাঁচতে চাও, বাঁচাইয়া দিব। বান্দার সকল সমস্যার এক নম্বর সমস্যার সমাধান করে দিব আমি আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে। তাহলে দেখতে বলা ইবাদত নামাজ, সেই নামাজকে আমরা আজকে গুরুত্ব দেই না। আল্লাহ বলে, বান্দারে ওই যে জানেননি, আজকে আমরা নামাজ পড়তে যাই কিন্তু নামাজের স্বাদ পাই না। কেমনি নামাজের স্বাদ পাইব? নামাজ से क्या मजा गई, नमाजों में पोसियों शाके गुल में क्या मजा गई, बुलबुलों में पोसियों जिक्रुल्लाह का क्या मजा गई, जाकिरों से पोसियों आशिकों का क्या मजा गई, माशुक से पोसियों। ए बंदा, তুমি আজকে নামাজ পড়ো, নামাজের মধ্যে মজা পাও না, অথচ তুমি যখন নামাজ পড়ো অথচ বান্দা নামাজের মধ্যে মজা পাই না। বান্দারে, তুমি যদি নামাজের পরিপূর্ণ হক আদায় করতে পারতা, তাহলে তুমি একজন নামাজি কেমনে নামাজ ত্যাগ করে থাকতে পারো? তুমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের সব হালতে সবসময় থাকো, আবার মাঝে মাঝে দেখি তুমি নামাজ পড়ো না। আবার নামাজ তোমার কাছ থেকে ছুটে গেলে তুমি কি করো? নামাজের আফসোস তোমার মধ্যে আসে না। তার কারণটা হলো তুমি যে নামাজ করো, আসলে নামাজের মধ্যে তোমার পুরাপুরি নামাজের পাবন্দি তোমার দ্বারা হয় না। আজকে আপনি দেখেন ৪০ বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পর্যন্ত পড়ে গেছে, কিন্তু বান্দা গুনাহের কাজ ছাড়ে না, গুনাহকে বান্দা ছাড়তে চায় না। তার কারণটা হলো বান্দা নামাজ পড়ে ঠিক, কিন্তু জবানটা বান্দার পবিত্র হয় নাই। এরপরে বান্দা তুমি হালাল খাবার খাও, হালাল খাবার খাইয়া যদি হালাল পবিত্র জবানটা লইয়া, এরপরে তুমি যদি পবিত্র পোশাক পরিয়া সব কিছু নিয়ে তুমি যদি আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহ বলে, বান্দা যখন তুমি আমার সামনে দাঁড়াইবা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, ও বান্দা তুমি মনে করবা তুমি তোমার মনে হয় তুমি দুনিয়ার মধ্যে খালি বিছানার মধ্যে সেজদা দাও। না না বান্দা, তুমি সেজদা দাও কই কারণে? তুমি যখন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ১ নম্বরে ২ নম্বরে পবিত্র জবান নিয়া, পবিত্র খাবার খাইয়া, পবিত্র পোশাক নিয়া, সব কিছু লইয়া যদি বান্দা তুমি আমার সামনে দাঁড়াইয়া সেজদা দাও, মানুষ দেখবে তুমি জমিনে সেজদা দাও। না বান্দা, তুমি জমিনে সেজদা দাও না, তুমি মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দাও। তাহলে এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি নামাজের মাধ্যমে বান্দাকে
সকল পাশা কাজ থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। এ বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। এ আমার বান্দা, এ বান্দারা শোনো, তোমরা সর্ব হালাতে আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করতে বলছে বলেন দেখি? ভয় করো। এ বান্দা, তুমি যদি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে রাখো, আল্লাহকে তুমি যদি ভয় করো, ভয় করলে কেমন হয় জানি? এরে বান্দা, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে রাখো, তাহলে কখনো তোমার দ্বারা করা হবে না। বলেন দেখি, যদি আল্লাহর ভয় আমার আপনার মধ্যে থাকে, তাহলে গুনার কাজ হবে? হবে? আল্লাহ। তাহলে যদি আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার দ্বারা কি কখনো নামাজ ছুটবে? আমার দ্বারা কখনো কবিরা গুনাহ হবে? আমার দ্বারা কারো ক্ষতি হবে? সব কিছু যদি তুমি ঠিক থাকতে চাও, তাহলে এক নম্বর কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি তুমি ভয় করো, আর কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। হে বান্দা, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে তোমরা সত্য কথা বলো। কি করো? বলেন না, কি করতে বলছে আল্লাহ তাআলা? বলেন, কথা বলে কি করতে বলছে? সত্য কথা বলতে বলছে। আমাদের সমাজে এখন কি সত্য কথা আছে না শেষ হয়ে গেছে? এই জন্য তো নামাজ কাজে আসে না, এই জন্য তো কোথায় কাজে আসে না, হজ কাজে আসে না। তাহলে আল্লাহর কোরআন সত্য কিনা? কথা বলেন। আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকেন, আল্লাহ যদি সত্য হয়ে থাকেন, তাহলে আল্লাহর কোরআনও সত্য, সব কিছু আল্লাহ সত্য। আল্লাহ বলছেন, তোমরা নামাজ করো, নামাজ করলে আমি আল্লাহ তাআলা সকল পাশে কাজ থেকে হেফাজত করব। এবং তাহলে নামাজ পড়েছি, গুনাহের কাজ থেকে কেন বাঁচতে পারি না? তার মধ্যে হলো পরিপূর্ণ আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকে। আল্লাহকে যদি ভয় করি, তাহলে আমার দ্বারা কখনো গুনাহের কাজ হইবে না। আমার দ্বারা পরনিন্দা, অন্য লোকের ক্ষতি করা, অন্যের হক মেরে খাওয়া, মানুষের উপর জুলুম করা, ওদের উপর নির্যাতন করা এবং বিভিন্ন গুনাহের কাজ যে আমরা করতেছি, এই কাজগুলা থেকে আমরা বাঁচতে পারবো কখন? যখন আমার মধ্যে, আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে। ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, এক নম্বরে আমাকে ভয় করো, দুই নম্বরে বান্দা সত্য কথা বলো। কি করতে বলছে? সত্য কথা বলা। এটা যে কত জানেন? প্রত্যেকটা হাদিসটা বিকুল্লি রাস্তায় আল্লাহ রাসূল বলে যে তোমরা মনে করো যে আমরা মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা কেবল জানো, আমি আর তুমি একটা কথা শুনলাম, কথাটা যাচাই করলাম না, বাছাই করলাম না, শুনলাম, আবার অন্যজনকে অন্যর কাছে বলা স্টার্ট করে দিলাম। কিন্তু আমি একজন থেকে শুনছি, কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা আমরা প্রমাণ করলাম না, যাচাই করলাম না, বাছাই করলাম না, আমিও কি করলাম? অন্যের কাছে প্রচার করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, যাহা শুনে তাহা বলিতে থাকা, ইহাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য সাবধান। আমরা যদি আমল করতে চাই, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুটো কাজ করো। এক নম্বরে তোমরা কি করো? সত্য কথা বলো। দুই নম্বরে বান্দা তোমরা, এক নম্বরে তুমি আল্লাহকে ভয় করো, দুই নম্বরে তুমি সত্য কথা বলো। তাহলে কি হবে জানি? আমি আল্লাহ তাআলা, তোমরা আল্লাহকে ভয় করলে আর সত্য কথা বললে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পুরস্কার রাখছি। মালিক কি পুরস্কার রাখছেন? আল্লাহ বলেন, ইস্তিহলাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি তোমার আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আর সর্ব হালাতে সত্য কথা বলো, এরপরে যদি তুমি নামাজ করো, রোজা করো,
হজ করো, যাকাত দাও, দান সদকা করো, বিভিন্ন আমল আখলাক কাজ করো। এই কাজগুলো করতে গেলে যদি তোমার ভুল হয়ে যায়, তোমার আমলের মধ্যে ভুল হয়েছে, রোজার মধ্যে ভুল হয়েছে, দান সদকার মধ্যে ভুল হয়েছে, নামাজের মধ্যে ভুল হয়েছে, যা কিছু হয়েছে আমি আল্লাহ তাআলা সংশোধন করে দিব, মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করবেন বলেন না, কি করবেন? 1 মিনিট ছেড়ে দিব, উঠে না, এখানে তো আজান হবে, ছেড়ে দিব, 2 মিনিটের মধ্যে ছেড়ে দিব। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে বান্দা একটার পর একটা কাজ করো, তোমরা সত্য কথা বলো এবং কি করো, সর্ব হালতে তোমরা আল্লাহর ভয় রাখো অন্তরের মধ্যে। এই দুটো জিনিস তোমরা যদি রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, তোমাদের সকল আমল আখলাক যা কিছু আছে এগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে মাফ করে কবুল করে নিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পারবই আল্লাহ তাআলা ভয় অন্তরের মধ্যে রাখতে, সর্বহাল সত্য কথা বলবো। আর আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে, সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। এরপরে আরেকটা আমল শিখিয়ে দিই, এটা নিজের ব্যক্তিগত